সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলাদেরকে মহিলারা আপনারা বসুন, আপনাদেরকে ধন্যবাদ করছি। আপনারা বসুন, পুলিশ ভাইয়েরা আপনারা বসুন। আমাদের যাই হোক, আপনারা 12 তারিখ সকাল 7:30টায় আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে সকাল ভোট দিয়ে বাড়ি চলে আসবেন। আমাকে ভোট দিবেন, আমার কাছ থেকে ভোটের হিসাব বুঝে নেবেন। কোন লোক যদি দুর্নীতি করে, চরে গিয়ে জমি টাকার বিনিময়ে কাউকে দেয়, এইখানে বাজারে চাঁদাবাজি করে, ব্যবসায়ীরা ব্যবসা করতে বাধা দেয়, তাকে লাথি মেরে দল থেকে বের করে দেয়। নির্বাচনের পর তো আবার আপনাদের সাথে দেখা হবে। ব্যক্তি ওরা নিজেই মাদক খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী নির্যাতন করেছে, যেই কারণে সমাজে অধঃপতন হয়েছে। এখন আল্লাহর গজবে দেশ ছেড়ে ভারতে গিয়ে পালিয়েছে। আরেকটি কথা বলতে চাই, এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এখানে এসেছেন। এরা অতীতে আমাকে অনেকে বলেছে যে অতীতে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আপনাদের সম্পর্কে। তারা আমাকে আশ্বস্ত করেছে আগামী ভোটে আমাদের এই মিছিলে যোগ দিয়েছিল। দুপুরবেলা বাসায় যাওয়ার পর পুলিশ বাহিনী এসে আমার এই বাসাটি ঘিরে ফেলে। পরবর্তী 15 দিন 10 বছর এই মামলা আমি হাজিরা দিয়েছি। এই 16 বছরের মধ্যে 5 বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, কোনো অধিকার পাইনি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনা 7 বছর জেলে রেখেছে। তাকে জেলখানায় একটা সাথে বেলা পোকাওয়ালা কামরার মধ্যে রেখেছে, ভালো খাবার দেয় নাই, যার ফলে তিনি আরো রোগাক্রান্ত হয়ে পড়েছে। অবশেষে 5ই আগস্ট শেখ হাসিনার পর পতনের পর আমরা মনে হলো যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আবার একটা সুযোগ এসেছে আমাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, যেখানে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই যে মহিলারা, আমার মার্কা কি জানেন? কি মার্কা? মহিলারা বলেন কি মার্কা? ধন্যবাদ। এই নির্বাচনে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। আমরা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবো, না ভারতের পদলেহী একটি সরকার হিসেবে থাকবো, বড় রাজ্য হিসেবে থাকবো? সেটি এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে স্থির হবে। আমাদের বিরুদ্ধে আমাদের এককালের মিত্র জামাতে ইসলামী নানা ধরনের কল্পকাহিনী, মিথ্যা প্রচারণা শুরু করেছে। তারা বাড়ি বাড়ি যায় তাদের মহিলা কর্মীরা এবং তাদেরকে বোঝায় যে যদি দাঁড়িপাল্লা কিংবা ফুলকপি মার্কায় যদি ভোট দেন তাহলে সরাসরি বেহেশতে চলে যাবেন। নাউজুবিল্লাহ। কোন মুসলমান তো এরকম কথা বলতে পারে না। ইসলাম ধর্মের মূল স্তম্ভ হলো 5টি: রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। এই 5টার উপরে যদি আমরা বিশ্বাস রাখি, যদি কোরআন এবং হাদিসে বর্ণিত নির্দেশনা আমরা পালন করি, ইনশাল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। ফুলকপিতে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা এবং মহিলাদেরকেই তারা টার্গেট করে। আজকে দেখেন কত মহিলা মা বোনেরা এখানে এসেছেন। স্মরণকালের বৃহত্তম মহিলা সমাবেশ আজকে আমি এখানে দেখতে পেলাম। এই দল জামাতে ইসলামী মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখে। মহিলারা কোনদিন তাদের এই দলের সভাপতি হতে পারবে না, এটা লিখিত আছে। আমাদের সভাপতি খালেদা জিয়া তো মহিলা ছিলেন গত 25 বছর, বেঁচে থাকলে আরো
আল্লাহর রহমতে থাকতেন। 300টা আসনে জামাতে ইসলামী এমপি প্রার্থী দিয়েছে, একজনও মহিলাকেও তারা মনোনয়ন দেয়নি। তারা বলে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তারা তালেবান হতে চায়। তালেবানি রাষ্ট্র একটা আছে পৃথিবীতে, সেটা হলো আফগানিস্তান। তার ভাইয়েরা সবাই জমি দিয়েছে। এখানে একটা কলেজ আমরা স্থাপন করেছি, 2টি স্কুলকে সরকারি করেছি। শিক্ষার হার অনেক বেড়েছে এইসব পদক্ষেপের কারণে। আমরা জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি। তজুমুদ্দিনের প্রধান সমস্যা ছিল নদী ভাঙন। তজুমুদ্দিনের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে ফরাজগঞ্জ বাজার এবং উত্তর দিকে মোহাম্মদপেলা, সোনাপুর, বিভিন্ন অঞ্চল নদী ভাঙনে গিয়েছে। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো ভোলা সিমেন্টের ব্লক স্থাপন করেছি। তজুমুদ্দিনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মংসেক্টরের ব্লক দিয়ে রক্ষণ করতে পেরেছি। আজকে দেখেন আর নদী ভাঙন নাই। রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের এই 100 বছরের অভিশাপ থেকে, নদী ভাঙনের হাত থেকে আপনাদেরকে মুক্ত করেছে। সেখানে অনেক গরিব মানুষ কষ্ট করে বসবাস করে। সাইক্লোন, ঘূর্ণিঝড় আসলে জীবন হাতে নিয়ে তারা বসবাস করে। আমি সেখানে গিয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি, যারা জীবনে কোনো ভূমি মালিক হতে পারেন নাই, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিনা পয়সায় এইসব চরে আমি জমি বন্দোবস্ত দেব। 2005 সালে চর জহিরুদ্দিনে 10,000 লোককে বিনা পয়সায় জমি দিয়েছে। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তজুমুদ্দিন স্টেডিয়ামে এসে সেই জমির দলিল হস্তান্তর করেছে, ঠিক কিনা? আগে কত এমপি মন্ত্রী কেউ এসে জমি দলিল দিচ্ছে আপনাদের হাতে? কখনো? এরা হলে খালি বক্তৃতার রাজা। এত বড় মির্জা খালু বাজার ছিল, চোখের সামনে বিলীন হয়ে গেল। ওই একটা সিমেন্টের ব্লক তো কাউকে ফেলতে দেখলাম না। আমরা তো তজুমুদ্দিনকে রক্ষা করেছি। এত বড় বড় নেতা বরানুদ্দিন ভোলায় ওই এক টুকরা সিমেন্টের ব্লক দিতে পারে নাই। এদের রাজনীতি হলো কথা বলার রাজনীতি। এদের রাজনীতি হলো নিজের পকেট ভরার রাজনীতি। জনগণের দুঃখ কষ্ট তাদের কাছে কিছুই হয় না। এই যে এত লোককে চাকরি দিলাম, এত লোককে জমি দিলাম, কখনো শুনেছেন মেজর হাফিজ 1 টাকা ঘুষ নিয়েছে কারো কাছ থেকে? এইসব দুর্নীতির জন্য আমরা রাজনীতি করি না। আমার বাবা এই দেশে আপনাদের সংসদ সদস্য ছিল 3 বার। পাকিস্তানি আমলে আমরা জনগণের খেদমত করার জন্য রাজনীতিতে এসেছি। সুতরাং আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতি হলো নির্বাচনের আগে নেতারা এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়। সেই প্রতিশ্রুতির কথা পরবর্তীকালে আর মনে থাকে না। তারা নিজেদের পকেট ভরায় তাকে ব্যস্ত। আমাকে যারা জানেন তারা জানেন যে দুর্নীতি আমাকে স্পর্শ করে নাই। আমি শহীদ জিয়ার অনুসারী। তিনি যেরকম সৎভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমিও মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছি। 40 জন মন্ত্রী ছিল বিএনপি খালেদা জিয়ার সরকারের। তো আমাকেই প্রধানমন্ত্রী 2টা মন্ত্রণালয় দিয়েছেন, বাকি সবাই একটা করে। আমাকে 2টা, কারণ তিনি জানেন আমি ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, আমার উপর তাদের আস্থা আছে। এই গৌরব আপনাদের গৌরব। আমি সামান্য মানুষ, আপনারা এমপি বানায় দেন বলেই তো বাইরের দুনিয়া এত সম্মান পাই। জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেছে 2 বার। এই সরকার তো আপনাদের সম্মান, এই সম্মান আপনাদের সম্মান। আপনারা যে কষ্ট করে 5 বছর পর একবার ভোট দিয়েছেন, 6 বার নির্বাচিত করেছেন, সেই বলে বলিয়ান হয়ে আমি রাষ্ট্র পরিচালনায় আমার অংশ পালন করেছি। বাংলাদেশের যেখানে যাবেন আমার নাম বললে কি তারা মন্তব্য করে শুনবেন। ইনশাল্লাহ কোনো খারাপ কথা পাবেন না, কোনো গালি শুনবেন না। আমি সব সময় সচেতন আছি। তজুমুদ্দিন এবং লালমোহন মানুষের
কপালে যেন কলঙ্ক তিলক আমার কারণে না লাগে। আমি সততার সাথে মুসলমান হিসাবে রাষ্ট্র পরিচালনায় সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করেছি। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, মানুষ সমান হয় না, ভুল ভ্রান্তি হতেও পারে। গত 1.5 বছরে যদিও অন্তর্বর্তীকালীন সরকার, তবুও বিএনপির কিছু প্রভাব ছিল সেই সরকারে, অন্য দলেরও ছিল। সেখানে কিছু কিছু লোকের কাছ থেকে অভিযোগ শুনেছি, লিখিতভাবে কেউ অভিযোগ দেন